শেখ আকিজউদ্দিন জীবন হতে পারে তরুণ উদ্যোক্তাদের জন্য জিরো থেকে হিরো হওয়ার সেরা অনুপ্রেরণা ও শিক্ষার একটি দারুণ সোর্স। একজন কমলা লেবুর ফেরিওয়ালা যিনি মাত্র 16 টাকা সম্বল পকেটে নিয়ে ভাগ্য করতে বেরিয়েছিলেন, কিভাবে তিনি হাজার হাজার কোটি টাকা 29টি শিল্প কারখানার মালিক হলেন, সেই কাহিনী আমরা আজ জানাবো শেখ আকিজউদ্দিনের জীবন থেকে। আপনার যদি কিছুই না থাকে এবং আপনি যদি তারপরও জীবনে ধনী হওয়ার স্বপ্ন দেখেন অথবা বিশাল কিছু করতে চান, শেখ আকিজউদ্দিন হতে পারে আপনার সেরা অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণার খোঁজে চলুন ঘুরে আসে সত্যি সত্যি জিরো থেকে হিরো হওয়া আকিজউদ্দিনের জীবন থেকে। বিদেশি উদ্যোক্তা বা ব্যবসায়ী অনেক আগে থেকে যে চোখে দেখা হয়, আমাদের দেশে একটা সময় পর্যন্ত সেভাবে দেখা হতো না। ইউরোপ আমেরিকা যাদের গুণীজনেরা কাতারে রাখা হলো, আমাদের উপমহাদেশে ব্যবসা করাকে গুণীজনরা অনেক সময় দ্বিতীয় শ্রেণীর পেশা হিসেবে দেখতেন। কাজেই শিল্পী, সাহিত্যিক, অধ্যাপক ও রাজনীতিবিদ বা এই ধরনের মানুষের মতো ব্যবসায়ীদের জীবন নিয়ে তত ভালো ডকুমেন্ট করা হতো না। এখন যে খুব একটা হয় তাও বলা যাবে না। এই কারণে বাইরের ব্যবসায়ীদের সম্পর্ক তথ্য পাওয়া যতটা সহজ, এই দেশের ব্যবসায়ী নিয়ে তথ্য পাওয়া ততটা সহজ নয়। বিশেষ করে যিনি মৃত্যুবরণ করেছেন তার সম্পর্কে তথ্য পাওয়া আসলেই কষ্টকর। তবে আমাদের সৌভাগ্য, শেখ আকিজউদ্দিনকে নিয়ে বেশ কিছু লেখা বা তার সাক্ষাৎকার বেশ কিছু পুরাতন পত্রিকায় ছাপা হয়েছিল। দৈনিক ইত্তেফাক, বণিক বার্তা, দৈনিক সংবাদ ইত্যাদি পত্রিকায় তাকে নিয়ে লেখা পাওয়া যায়। এছাড়াও তার নিজের দেওয়া সাক্ষাৎকার ও বণিক বার্তায় এসেছিল। এর ফলে আমরা মোটামুটি ভালোভাবেই শেখ আকিজউদ্দিনের জীবন ও জিরো থেকে হিরো হওয়ার কাহিনীটি এক জায়গায় করতে পেরেছি। শেখ আকিজউদ্দিনের জন্ম ও ছেলেবেলা। শেখ আকিজউদ্দিনের জন্ম খুলনা ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামের মফিজউদ্দিন ও মতিনা বেগমের দরিদ্র ঘরে। 1929 সালে তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ছবির মতো সবুজ সুন্দর একটি গ্রামে তার শৈশব কাটলো। অভাব ছিল তার নিত্য সঙ্গী। বাবা ছিলেন মৌসুমী ফসল কেনাবেচার সাথে জড়িত ছোট ব্যবসায়ী। বাবার আয় এতই কম ছিল যে আকিজ স্কুলে যাওয়ার সুযোগ পাননি। তবে বাবার সাথে থেকে থেকে তিনি ব্যবসা বিষয়ে বেশ কিছু প্রাথমিক জ্ঞান লাভ করেন। এই সাথে দরিদ্রের সাথে লড়তে লড়তে অল্প বয়সেই পরিণত হয়ে ওঠেন এক পেশোয়ারি ব্যবসায়ীর সাথে। ব্যবসায়ীর সাথে তিনি পাকিস্তানে পেশোয়ারে পাড়ি জমান। এখানে প্রচলিত পশু ভাষা শিখে নেন। অল্প দিনে তার দোকান বিক্রির টাকা বিনিয়োগ করে শুরু করেন ফলের ব্যবসা। ঘরে ফেরা 2 বছর ফলের ব্যবসা করে তিনি 10,000 টাকার মতো মুনাফা করেন। এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়। যুদ্ধের বিপদ, বাবা মায়ের জন্য টান আর হাতে বেশ কিছু টাকা জমে যাওয়ায় এই সব মিলে তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর কিছুদিনের মধ্যে মধ্যডাঙ্গা গ্রামে বাবা মায়ের কাছে ফিরে আসেন। তবে বাবা মায়ের সাথে বেশি দিন তার থাকা হয়নি। অল্প দিনের ব্যবধানে বাবা মফিজউদ্দিন ও মা মতিনা বেগম মারা যান। আকিজউদ্দিনের বয়স তখন 19 বছর। নিঃসঙ্গ আকিজউদ্দিন এরপর সেই গ্রামে সকিনা খাতুনকে বিয়ে করেন। আকিজ এর বিড়ি শুরু। ব্যবসার বড় হওয়ার স্বপ্ন আর ভিতরে একবার জেগে সে সহজে থেমে থাকতে পারে না। আকিজও পায়নি। বাবা মায়ের মৃত্যু শোক কাটানোর বিয়ে করার পর তার মাঝের উদ্যোক্তা সত্যটা আবার জেগে ওঠে। তিনি ভাবতে থাকেন কি করা যায়। তিনি নিজের এলাকা থেকেই কিছু একটা করতে চাচ্ছিলেন। সেই সময় তার অঞ্চলে বিধু বিড়ি নাম করা ছিল একটি বিড়ি। বিধু বিড়ির মালিক ছিলেন বিধুভূষণ। বিধুভূষণের ছেলে ছিলেন আকিজের কাছের বন্ধু। বিধুভূষণের পরামর্শ ও সহায়তায় 1952 সালে তার নিজের বিড়ির ব্যবসা শুরু করেন। বিড়ি তৈরি ও বিক্রি করে বেশ লাভ হতো থাকে। বেজরডাঙ্গা রেল স্টেশনের কাছে তিনি দোকান নেন। 1955 সালে দিকে তার মূলধন গিয়ে দাঁড়ায় প্রায় 60,000 টাকা। কিন্তু এবার তার উপর দুর্ভাগ্য নেমে আসে। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, হঠাৎ এক রাতে আগুন লেগে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। সারা জীবনের সঞ্চয় হারিয়ে আমি আবার পথের ফকির হয়ে গেলাম। ইত্তেফাকের তথ্য অনুযায়ী পুরো দেওয়া দোকান 30,000 টাকার মালপত্র, নগদ 40,000 টাকা ছিল। সেই সাথে দোকানের অবকাঠামো পুরো ছাই হয়ে গিয়েছিল। সেই আমলে প্রায় 60,000 টাকা মানে অনেক টাকা। তার এক কর্মচারী আহত হয়েছিলেন এবং তিনি অল্পের জন্য প্রাণ বেঁচে যান। তবে সব হারিয়েও তিনি ভেঙে পড়েননি। তার বিশ্বাস ছিল চেষ্টা করলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই সদয় হবেন। এই প্রসঙ্গে তার ভাষ্য ছিল, সারা জীবনের সঞ্চয় হারিয়ে আমি আবার পথের ফকির হয়ে গেলাম, কিন্তু এক মুহূর্তের জন্য মনোবল হারাই নাই। আমার দৃঢ় বিশ্বাস ছিল আবার শূন্য থেকে শুরু করব। উপরওয়ালা নিশ্চয়ই সদয় হবেন। হিরো থেকে হিরো আবার। বাজারে আকিজের নামে যে কথাটি সবচেয়ে বেশি প্রচলিত ছিল তা হলো তিনি সৎ এবং পরিশ্রমী। এই সততা আর পরিশ্রমী স্বভাবের সুনামের কারণে তিনি স্থানীয় মহাজন ও ব্যবসায়ীদের কাছে থেকে দারুণ সাহায্য পেলেন। ধারক কর্য করে তিনি আবারও শুরু করলেন। মহাজনদের সাহায্যে আবার দোকান নির্মাণ করেন আর এবার বিড়ির পাশাপাশি ধান, চাল, পাট, গুঁড়া ও ডালের ব্যবসা শুরু করেন এবং ঘুরে দাঁড়াতেও বেশ সময় লাগেনি। পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেন, সততা, নিষ্ঠা আর এগ্রগতার ফলে আমার ঘুরে দাঁড়াতে সময় লাগেনি। কিছুদিনের মধ্যেই আমি লাখখানেক টাকার মালিক হয়ে গেলাম। এবারে শুরু করলাম ধান, পাট, চাল, গুঁড়া আর ডালের ব্যবসা।
সব ক্ষেত্রেই আমার মূলধন ছিল বিশ্বস্ততা। সবাই নির্দ্বিধায় বিশ্বাস করত আমাকে। 60-এর দশকে আমি যশোরের সীমান্তবর্তী নাভারণ পুরাতন বাজারে চলে আসি। এই সময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মজহার বিশ্বাস আমাকে বেশ সহযোগিতা করেন। এখানে এসে নতুন করে বিড়ির ব্যবসা শুরু করি। গড়ে ওঠা আকিজের বিড়ির ফ্যাক্টরি। আস্তে আস্তে অন্যরাও ব্যবসাতেও মনোবেশ তৈরি করেন। যশোর নাভারণ বাজারে এসে ব্যবসা শুরু করার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। নাভারণ বাজারের সালে তিনি বিখ্যাত আকিজ বিড়ি ফ্যাক্টরি প্রতিষ্ঠিত করেন। এর পরের বছরগুলোতে একে একে তিনি আকিজ গ্রুপের ব্যানারে বাংলাদেশের সবচেয়ে বড় বেশ কয়েকটি কোম্পানি প্রতিষ্ঠিত করেন। 1960 সালে অভয়ারণ্যনগরে প্রতিষ্ঠিত করেন SM ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অত্যাধুনিক একটি চামড়ার কারখানা। তারপর 2006 সালে 77 বছর বয়সে মৃত্যুর আগে পর্যন্ত একে একে প্রায় 20টি কোম্পানি প্রতিষ্ঠা করে গেছেন। কোম্পানিগুলি প্রতিটি বাংলাদেশের ও দেশের বাইরে বাজারে সুপ্রতিষ্ঠিত। তার নিজের হাতে প্রতিষ্ঠা করা কোম্পানিগুলোর লিস্টে দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, আকিজ ট্রান্সপোর্টিং এজেন্সি লিমিটেড, জেস ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আকিজ ম্যাশ ফ্যাক্টরি লিমিটেড, আকিজ জুট মিল লিমিটেড, আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড, একই বছরে আকিজ টেক্সটাইল মিল লিমিটেড, আকিজ পার্টিকেল বোর্ড লিমিটেড, আকিজ হাউজিং লিমিটেড, সাভার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আকিজ অনলাইন লিমিটেড, লেবুরাল লিমিটেড, আকিজ কর্পোরেশন লিমিটেড, আকিজ ইনস্টিটিউট অফ টেকনোলজি লিমিটেড, আকিজ অ্যাগ্রো লিমিটেড, আকিজ পেপার মিল। তার বর্তমানে তার দেখার পথে এগিয়ে যাচ্ছে আকিজ গ্রুপ। তার মৃত্যুর পর আকিজ গ্রুপ আরো বেশ কয়েকটি কোম্পানি খুলেছে এবং ব্যবসা বড় থেকে বড় হয়েছে। ব্যক্তি শেখ আকিজউদ্দিন। শেখ আকিজউদ্দিনের সবচেয়ে বড় গুণ ছিল তার সততা, আত্মবিশ্বাস এবং মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা। একই সাথে গভীরভাবে চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়ার গুণ। প্রতিটি সিদ্ধান্ত তিনি ভেবে চিন্তে নিতেন, আর সে কোনো পরিস্থিতিতে সৃষ্টিকর্তার অনুগ্রহের উপর ভরসা রাখতেন। সময় যত খারাপই আসুক তিনি মাথা ঠান্ডা করে কাজ করতেন। একটা মানুষের মধ্যে সততা আর মানুষকে আপন করে নেওয়ার গুণ না থাকলে একদম সব হারা একজন মানুষকে উঠে দাঁড়ানোর জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। কথা প্রচলিত আছে যে তিনি বিপক্ষের লক্ষ্যেও নিজের ব্যবহার আর বুদ্ধি দিয়ে পক্ষে টেনে আনতেন। দেশের সবচেয়ে বড় একজন ধনী ব্যক্তি হয়ে তার মাঝে কোনোদিনও অহংকারের প্রকাশ দেখা গেছে বলে শোনা যায়নি। পোশাক আশাক এবং চালচলনে অত্যন্ত সাদাসিধাভাবে চলতেন তিনি। এইভাবে আকিজউদ্দিন বড় হয়ে ওঠেন এবং তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।